আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আপাতত দেশে নাই, তো এর পরবর্তীতে যিনি দায়িত্বে আছেন অতিরিক্ত সচিব, উনি বিষয়টি নিশ্চিত করছেন যে 3 মাসের মধ্যে বাস্তবায়ন করা হবে, 3 সপ্তাহের মধ্যে বাস্তবায়ন করা হবে। তো এরই প্রেক্ষিতে আমরা শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছি, যদি আগামী 18ই মার্চের মধ্যে পুরোপুরিভাবে নাম বাস্তবায়ন করে অধ্যাদেশ জারি না হয়, আমরা 19 তারিখ থেকে আবারও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। আমরা চাই এই বিষয়টা দ্রুত ইতিবাচকভাবে পদক্ষেপ যেহেতু গ্রহণ করা হয়েছে, দ্রুত সমাধান করে নামটা বাস্তবায়ন করা হোক, এটাই আসলে আমাদের প্রত্যাশা। আজকে না, আগামী 18 তারিখ, মার্চের 18 তারিখ পর্যন্ত আর আমরা কোনো কর্মসূচিতে যাব না। এটা আমাদের শিক্ষার্থীদের থেকে সম্মিলিত সিদ্ধান্ত। আমরা এটার বাস্তবায়ন নিয়েই, মানে 18 তারিখের মধ্যে বাস্তবায়ন পেয়ে যাব, এটাই আমাদের মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রত্যাশা। আসলে শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আমাদের এইখানকার আমরা মাঠের যে কর্মসূচিটা, সেটা আমরা টোটালি আমাদের আজকের পর থেকে 18 তারিখ পর্যন্ত, মার্চের 18 তারিখ পর্যন্ত এটা বন্ধ থাকবে। এর পাশাপাশি ওপি চেয়ার টেবিল ডিসকাশন সেটা আমরা চালিয়ে যাবো আমাদের মতো করে, এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যে শাটডাউন সেটা আমরা খুলবো কিনা সেটা আমরা আমাদের স্টুডেন্টদের যে ফোরাম আছে সেই ফোরামের সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। তারা শান্তশিষ্টভাবে ছিল, তারা আমাদের মিনিস্ট্রির এই মেসেজটা পাওয়ার পরে তারা শান্তশিষ্টভাবে এখান থেকে প্রস্থান করেছে। স্যারের ওখানে যেভাবে আমাদের মোবাইল ফোনে বলেছে যে এটা একটা আইন চেঞ্জের মাধ্যমে করতে হবে, সো আইন চেঞ্জ করার মিনিমাম যে সময়টুকু সেইটুকু স্যার চেয়েছেন, তো আশা করি এর মধ্যেই হয়ে যাবে। স্যার বলেছে আমরা দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ মানে গুরুত্ব দিয়ে সেটা করার চেষ্টা করবে আর কি। সো স্যার বলছে যে মিনিমাম 3 সপ্তাহ তো লেগেই যায়, এরকম একটা শব্দ স্যার বলেছেন, তো আশা করি এর মধ্যে হবে বলে আমরা বিশ্বাস করছি। সমস্যা বলতে যেমন আমাদের বাড়ি হলো উত্তরবঙ্গ, ঠিক আছে, আমাদের যাইতে লাগে 10 থেকে 12 ঘন্টা, ঠিক আছে। তা ওখানে মনে করেন যে ট্রেন আসার পরেই মনে করেন যে আধা ঘন্টা মনে করেন যে রানিংয়ে ছিল, রানিং থাকার পরেই আপনার ওই যে কি জানি ওটা বলে যে মৌসাক, ওখানে স্টপেজ করছে। বুঝতে পারতেছিলাম না প্রথমে যে আসলে কেন আটকা পড়লো, কেন কি এটা একটা আতঙ্ক, অনেকক্ষণ আমরা ভাবতেছিলাম যে কী হচ্ছে। তা প্রথমে শুনলাম যে স্টেশন স্টপেজ দিচ্ছে না এই কারণে, তারপরে আস্তে আস্তে খোলাসা হলো যে একটা ভার্সিটির নামকরণ নিয়েই ভেজালটা আর কি। ছাত্ররা আন্দোলন করতেছে এবং আমাদেরকে মানে অনিশ্চয়তার মধ্যে ছিলাম আর কি, যে কখন আসলে খুলবে, কখন যাবো, আদৌ যাইতে পারবো কি না, ব্যাক করতে হবে কি না, এরকম একটা ইয়ের মধ্যে ছিলাম। এখানে তো অনেক বয়স্ক লোক আছে, অসুস্থ লোক আছে, তারপরে আবার এমন একটা স্টেশনে ফেলে রাখছে, খাবার দাবার নাই, খাবার টাবার দোকানপাট ভালো ছিল না, মানে ভোগান্তি তো হচ্ছে অনেক। 6 ঘন্টা তো অল্প সময় না।